লোহিত সাগরের গর্জন, ইয়েমেনের বিস্ফোরণ, ইতিহাসের মঞ্চে আরেকটি নাটকীয় রাত। সূর্য অস্ত যাচ্ছে, আকাশের লালাভ আভা ছড়িয়ে পড়ছে, আর সেই আভা যেন প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠছে যুদ্ধের ময়দানে। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী আবারও সামনে এসে দাঁড়িয়েছে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে। ইতিহাসের পাতায় তাদের নাম লেখা হচ্ছে যেন আগুনের কালিতে। বিস্ফোরণের শব্দ, ধোঁয়ার কুণ্ডলী এবং সংঘর্ষের প্রতিধ্বনি। ইয়েমেনি যোদ্ধারা দাবি করেছে একটি নয়, দুটি নয়, বরং একের পর এক তীব্র আক্রমণ। টার্গেট ইসরায়েলের সামরিক স্থাপনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ব তাদের দৈত্যাকৃতির বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান। ইয়েমেনি বিদ্রোহীরা বলছে, আমরা থামব না, আমরা পিছু হটব না, আমাদের প্রতিরোধ চলবে। তাদের বিবৃতি জানাচ্ছে আক্রমণ স্থায়ী ছিল ঘন্টার পর ঘন্টা। রাতের আঁধারে চালানো হামলায় জাফা, তেল আবিবের আইডিএফ ঘাঁটিকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল ড্রোন। আকাশ জুড়ে নেমে এসেছিল যেন ইস্পাতের পাখি, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো সাইরেন বাজেনি। শত্রুর চোখ ফাঁকি দিয়ে তারা আঘাত হেনেছে যেন এক অতর্কিত বজ্রপাত। তবে ইয়েমেনি বিদ্রোহী যোদ্ধারা জানিয়েছে, আমাদের মিশন সফল হয়েছে, আমাদের প্রতিরোধ সফল হয়েছে। ইসরায়েলের জন্য রক্তচাপ বাড়ানো আরেকটি খবর। ইয়েমেনের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে, লোহিত সাগরে ইসরায়েলগামী কোনো জাহাজ চলাচল করতে পারবে না। 2023 সালের নভেম্বর থেকে একের পর এক হামলায় কেঁপে উঠেছে এই জলপথ। আজও সে হামলা থেমে নেই। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বসে নেই, ইয়েমেনকে টার্গেট করে চলেছে তারা। যুদ্ধ আরও তীব্র হতে চলেছে। তবে ইয়েমেনি যোদ্ধারা পিছু হটেনি, তাদের চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। আমেরিকার যুদ্ধ জাহাজগুলো এখন আর লোহিত সাগরে নিরাপদ নয়। আমরা আঘাত হানব, আমরা থামব না, এটাই তাদের বার্তা। ক্ষেপণাস্ত্র বাহিনী, ড্রোন বাহিনী এবং নৌবাহিনী, তিন দিক থেকে যৌথ হামলা। তাদের চোখ এখন ইউএসএস হ্যারি ট্রুম্যানের দিকে। আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের অংশ হিসেবে ইয়েমেনি যোদ্ধারা একটি বড় সামরিক অভিযান চালিয়েছে। ক্ষেপণাস্ত্র বাহিনী, ড্রোন বিমান বাহিনী এবং নৌবাহিনী যৌথভাবে লোহিত সাগরে শত্রুপক্ষের যুদ্ধজাহাজগুলোর ওপর হামলা চালিয়েছে। তাদের প্রধান লক্ষ্য ছিল মার্কিন বিমানবাহী রণতরী ট্রুম্যান, যেখান থেকে ইয়েমেনের ওপর আগ্রাসন চালানো হচ্ছে। এই যুদ্ধ কয়েক ঘন্টা ধরে চলেছে এবং ইয়েমেনি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা এখনও আগ্রাসনের মোকাবিলা করছে। ইয়েমেনের সামরিক বাহিনী বলছে, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে এবং যুদ্ধ চলতে থাকবে। তাদের ঘোষণা অনুযায়ী ইসরায়েলি জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে এবং যতক্ষণ না গাজার উপর অবরোধ তুলে নেওয়া হয় ততক্ষণ তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। ইয়েমেনি বিদ্রোহীরা সমস্ত মুসলিম জাতির প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা গাজায় চলমান গণহত্যা বন্ধে সক্রিয় ভূমিকা নেয়।